আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ ময়মনসিংহ থেকে বলছি, শেরপুর জেলা। বলেন। জি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন একটি হাদিস উল্লেখ করে বলেছেন যে যারা ধূমপান করে এবং ধূমপায়ী অবস্থায় মারা যায় সে ইসলাম থেকে বের হয়ে মারা যায় আর তার স্থান জাহান্নামে। আসলে এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আল্লাহ সে যদি এটা ব্যাখ্যা করে সে খারেজি আকীদা বিশ্বাসী। যে ব্যক্তি বলে ধূমপানকারী সে জাহান্নামী আর সে ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে একজন মুসলিমকে বের করে দিল, সে নিজেই খারেজি। আল্লাহ হিদায়াত করুক। এইসব আলেমকে কেমন করে প্রখ্যাত বলছেন? বক্তা বলেন। এসব বেশি বকতে পারে, কথা বলতে পারে, সেজন্য বক্তা, আলেম না সে। হাদাহুল্লাহ। প্রশ্ন করবেন শাকিদুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছিলাম। বলেন। প্রথম আমার একটা অনুযোগ আমি পেশ করি, সেটা হলো যে প্রথম আমার প্রশ্ন হচ্ছে আশারি মাতুরিদি আকীদা কি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত? আশআরী মাতুরিদি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত কিনা? আহলে সুন্নাত নয় তারা, তবে শিয়াদের পাশাপাশি মোকাবেলাতে রাখলে সুন্নাত, তখন আহলে সুন্নাত। অর্থাৎ শিয়ারা যে সাহাবায়ে কেরামদের দুশমন, আশআরী মাতুরিদি সাহাবায়ে কেরাম দুশমন নয়, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে এবং সাহাবায়ে কেরামদের এহতেরাম সম্মান তারা বহাল রাখে। এই ক্ষেত্রে যারা প্রকৃত আহলে সুন্নাত তাদের সাথে তারা একমত। কিন্তু যখন আল্লাহর তৌহিদ বা তৌহিদুল আসমা সিফাতের বিষয়, আল্লাহর সিফাতের বিষয়গুলি আসে, তখন তারা বিভ্রান্ত আহলুদ দলাল মুবতাদিয়া, তখন আহলুস সুন্নাত নয়। আশআইরা মাতুরিদিয়া তারা আহলুস সুন্নাত নয়। জি, আরেকটি কথা আছে, একটি প্রশ্ন, একটি বাস। অনেকে আছে লাইনে। আসলে একটি প্রশ্ন করার সুযোগ নেই, আমরা নেক্সট উইকে বা 2 সপ্তাহ পরে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, এখন থেকে 2 সপ্তাহ পরে আবার আসবেন ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। এরপর যে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জেদ্দা থেকে বলতেছিলাম। বলেন। আমার ফ্যামিলির কিছু নিকট আত্মীয় আমার কাছে, তাদের কাছ থেকে আমি কিছু টাকা ঋণ নিয়েছিলাম। অনেক আগে, সেটা প্রায় আজ থেকে 4-5-6 বছর এরকম আগে ঋণ নিয়েছিলাম, বলছিলাম যে পরে দিয়ে দেবো। তো ওনারা এই টাকাগুলো পরবর্তীতে আমার কাছে আর কখনো চায় নাই, বা এটার জন্য কখনো সম্পর্ক নষ্ট করে না, সম্পর্ক বহাল রাখছে, বা এটার জন্য কোনো ওনারা কিছু বলে না যে দাও বা দিও না, কোনো কিছুই বলে না। তো এক্ষেত্রে কি আমার ওনাদের টাকাগুলা দিয়ে দেওয়া জরুরি? আর যদি তাদেরকে আমি টাকাগুলা দিতে হয়, আমি কি আমার কোনো সমস্যার কারণে আমি কি তাদেরকে বলতে পারি যে এই টাকাগুলা থেকে আমার জন্য কিছু কমিয়ে দেন, তাহলে আমি আপনাকে ধার দিয়েছিল তারা? যে আমি এভাবে বলে নিয়েছিলাম যে আমি পরে দিয়ে দিব, এভাবে বলে নিয়েছিলাম তাদের কাছ থেকে। আমার মামারা বা নিকট আত্মীয়। নিকট আত্মীয় হলে তার উপর তো আপনার ফরজ ছিল না। যদি আপনার বাবা হইতো তাহলে বলতাম যে ভিন্ন বিষয়। হ্যাঁ, আপনার বাবা মা দিয়েছে তাহলে ভিন্ন বিষয়, কিন্তু আপনি মামার টাকা তো আপনার টাকা না, আর মামার উপর আপনার ভরণ পোষণ তার ফরজ নাই। আচ্ছা, আপনি চিন্তা করুন যদি এটা উল্টো হইতো, যে আপনার মামা আপনার কাছ থেকে টাকা নিত, আর যদি আপনি চাইছেন না সেজন্য সে না দেয়, আর যদি এই মশলাটা সে জিজ্ঞাসা করতো যে কেউ দিব না দেবো না কি করো, কম করতে বলবো, তাহলে কেমন লাগতো আপনাকে বলেন তো দেখি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সব প্রকৃত সত্যিকার অর্থে মমিন হতে পারবে না, খাঁটি মমিন, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, যেটা নিজের জন্য ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসেন। তো আপনার কাছে চাইবে ঋণদাতা, তাহলে দেবেন, এটা তো ইসলামে নেই। হ্যাঁ, এটা মোটেই ইসলামে নেই যে চাই না সেই জন্য আমার দেওয়া লাগবে না, অথবা না দিলে দেবো, পরে দেবো, যখন চাইবে তখন দেবো।
এটা জাহেলদের কথা, এটা কোনো জ্ঞানী মানুষের কথা নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি এটা বলতে পারেন যে আমার আর্থিক সংকট রয়েছে, আরও ঋণ রয়েছে, ঋণের বোঝা রয়েছে, সেই জন্য হয়তো আমি বিলম্ব করতে পারি কিনা, অথবা তার কাছে মাফ চাইতে পারি কিনা, বা আংশিক মাফ চাইতে পারি কিনা। কিন্তু আপনি যদি দেখেন মাশাআল্লাহ সৌদি আরবে থাকছেন, রোজগার করছেন, সংসার চলছে, সবই চলছে আপনার, আপনি কিছু টাকা পয়সা জমাচ্ছেন বা কিছু কেনাকাটা, জমি জায়গাও কিনছেন বা সম্পদ করছেন কিছু, আর আপনি শুধু মামার টাকাটা দেবেন না, বলবেন যে কিছু ডিসকাউন্ট করে দাও না, এটা জায়েজ নয় মোটে। আপনি লজ্জায় ফেলবেন। কোনো মানুষকে লজ্জায় ফেলা এইভাবে যে আপনি তো 5,000 রিয়াল পেতেন, তো আমাকে 2,000 টাকা মাফ করে দেন, লজ্জা পড়ে যেতে পারে অনেক সময়, চক্ষুর লজ্জায় মাফ করবে, অন্তর থেকে মাফ করবে না, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ রব সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খের। বারাকাল্লাহ ফিক। এই পর্যায়ে প্রশ্ন করবেন সুরাজ এস কে। আপনি প্রশ্ন করুন। কি আপনার ফোন আনমিউট হয়েছে? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় বলছেন বলেন? আমি বলছি আপনার থেকে। কি আপনার সুরাজ এস কে, আপনার মাইক্রোফোনটা ঠিক করে নিন। মাইক আমি মুখটা ফরাক্কাতে বলছি। ফরাক্কা, জি, মাসলা বলেন। বলছিলাম যে কি স্যার, আমরা আমাদের একটা বাড়ি দেয় আমার বাবা যখন, তখন তখন মানে কি বাড়িটা একটা ঘরের মধ্যে কবর পড়ে যায়, মানে আমার বাবার কুকুর কবর। তো কবরটা তখন আমার বাবারা দিন সম্পর্কে জানতো না, তো বাড়ি দিয়ে দেয়, ঘরও দিয়ে দেয়। তো কবরটা অনেক পুরাতন হয়ে গেল, মোটামুটি 40-50 বছরের পুরনো হয়ে গেল। তো আমাদের ঘরটা মেঝা করা আছে, অনেকটা উঁচু করে ঘরটা দেওয়া আছে, এখন কি সেই ঘরে আমরা নামাজ পড়তে পারবো না? ওই ঘরে তো নামাজও পড়া যাবে না, ওই ঘরে শোয়াও যাবে না, কবরের উপরে, কবরের বসবাস করাও যাবে না। হারাম কাজ করেছে, হারাম কাজ করেছে যারা এই কাজ করেছে। কবরটাকে এখন খনন করে, সমাধান হচ্ছে খনন করে সেখানে হাড়হাড্ডি যদি কিছু পাওয়া যায়, তাহলে হাড়হাড্ডিগুলো সেখান থেকে সসম্মানে উঠিয়ে নিয়ে আর তারপরে কবরস্থানে দাফন করে দেবে, জি, যখন বাড়িঘর হয়ে গেছে। আর নাহলে এভাবে বাড়িঘর বানানো জায়েজই নয়। জানছেন যে কবর, তারপরেও জমি জায়গার লোভে এক শ্রেণীর লোকেরা বাড়িঘর বানিয়ে নেয়, এটা হারাম কাজ করেছে, জি, গুনার কাজ করেছে। তাদের তওবা করা উচিত তারা বেঁচে থাকলে। রাহমাল্লাহ। প্রশ্ন করবেন শুভ, আপনি প্রশ্ন করুন। শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছিলাম, বগুড়া থেকে। বলেন। শাইখ, যে এরকম যে একটা জুমা আরেকটা জুমা পর্যন্ত যত গুনাহ হয়, ওই জুমাটা মাফ করে, ওই জুমার কারণে মাফ হয় ছোট ছোট গুনাহ। এক সমাধান গুনাহ মাফ করে, এরকম একটা সলাতে এরকম বেতরকার গুনাহ মাফ করে। তো আর কিছু বেশি একটু ছোট দোয়া এবং জিকিরও আছে যে এর কারণে একদম পুরো জীবনের গুনাহ মাফ হয়। তারপর সুন্দর করে উযু করার পরে সালাত সকল গুনাহ মাফ হয়, এইরকম গুনাহ মাফ হয়। তারপরেও আমাদেরকে আল্লাহ কি কারণে শাস্তি দিবেন কবরে এবং হাসরের ময়দানে? গুনাহ মাফ হলো সাগিরাগুলো, কিন্তু কেউ চুরি করেছে, কেউ গীবত করেছে, কেউ চুগলখড়ি করেছে, কেউ হারাম কাজ করেছে ইত্যাদি, তো ওগুলো কী করে মাফ? ওগুলো যেন তওবা করতে হবে। তো ওগুলো তওবা করে নিলে আল্লাহ আযাব দিবেন না। আল্লাহ আযাব দিবেনই কবরে, আল্লাহ আযাব দিবেন জাহান্নামে, এটা কেমন করে বললেন আপনি? কাবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হতে পেরেছেন কিনা, সেটা হয় কাবিরা গুনাহ হয়নি, আর না হলে কাবিরা গুনাহ হয়ে থাকলে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে এনেছেন অন্তর থেকে, তওবা নাসুহা, খালিস তওবার মাধ্যমে। হ্যাঁ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নিল, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে গেল যে গুনাহ করেইনি। আর এই সমস্ত যে ফজিলতগুলি রয়েছে এতগুলি আমলের, সেগুলি হচ্ছে সাগিরা গুনার ক্ষেত্রে। এছাড়া বলছেন যে একটা দিয়ে তো সাগিরা মাফ হয়ে গেল, তা বাকিগুলো কি কাজ করবে? এর উত্তর হচ্ছে যে এটা দিয়ে মর্যাদা উঁচা হবে, মর্যাদা উঁচা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু দেবেন, কিন্তু এই নয় যে কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কাবিরা গুনাহ মাফ হয় না। কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ হারাম রোজগার করছে,
আর কেউ ধার নিয়ে টাকা পয়সা দেয় না, আর বলছে যে আমি তো সকাল সন্ধ্যার জিকির আজকার করি, তো এই 5 ওয়াক্ত সালাত পড়ি, জুম্মা, আর তারপরে রমজান আর অন্যান্য আরও ইবাদত বন্দেগী, সেগুলো দিয়ে সব গুনাহ মাফ হয়ে গেল, হ্যাঁ ইত্যাদি। না না না, কাবিরা গুনাহ মাফ হবে না। কাবিরা গুনাহের জন্য তওবার শর্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে, আহলুল হাদিস হোক আর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত ওলামারা বলছেন যে কাবিরা গুনার জন্য তওবা শর্ত। বিনা তওবাতে শুধু নেক আমল দিয়ে কাবিরা গুনাহ মাফ হবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। অনেকেই হ্যান্ড রেজ করে আছেন, যদি কোনোভাবে সম্ভব নয় সবার প্রশ্ন নেওয়া, এখন 8 জন লাইনে আছেন। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। নিউ টাইম সকাল 11টায় মিটিং ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন আমাতুল্লাহ আমিদ মিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথমে আমি ক্ষমা চাচ্ছি, এবার প্রশ্নটা একটু বড় হতে পারে। কোথা থেকে বলছেন? চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার এক আব্বুর বাবা মারা যাওয়ার পর তার ভাইও মারা যান, যার কারণে উনি অনেক ভেঙে পড়েন। এখন বলতে বলতে চাকরির জন্য প্রেশার দেওয়া হচ্ছে। কে সে? অন্য একজন বোন নাকি? জি জি হুম, জি, আচ্ছা, হ্যাঁ, একটু জোরে, আওয়াজটা কম আসছে। তো আচ্ছা, তো তাকে এখন তার ফ্যামিলি সঠিকভাবে দিনও পালন করে না, তো নানা কারণে উনি অনেক ডিপ্রেশনে চলে গেছেন। তো যার কারণে ছোট ছোট কারণে অতিরিক্ত রেগে গেলে নিজেকে আঘাত করে ফেলেন। তারপর হচ্ছে মানে অনেক সবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেন। তো যখন উনি ঠান্ডা হন, মানে অন্যজন বুঝে আসে, তখন উনি শুরু করছেন, তখন আরো ভেঙে পড়েন। তো পরে তো কিছু সাইকোলজিস্টরা বলতেছেন যে এটা হচ্ছে যে মানসিক রোগের একটা লক্ষণ। তো মেডিসিন বা একটু কাউন্সিলিং করানো যায়, তাহলে হচ্ছে যে এই মানসিক রোগটা ভালো হয়ে যাবে। আর এটা কিন্তু এখনকার বর্তমান বাংলাদেশে তো সাইকোলজিস্ট ধার্মিক না। এক্ষেত্রে আসলে কি করা উচিত? সাইকোলজিস্ট দেখানো কি উচিত, নাকি হচ্ছে যে ডিপ্রেশন থেকে সাইকোলজিস্ট ধার্মিক হোক আর নাই হোক, তাদের কাছ থেকে আপনার মানসিক চিকিৎসা নেবেন, শুধু চিকিৎসা নেবেন, সেই জন্য যাবেন। সুতরাং ধার্মিক না পেলে বিধর্মীর কাছেও যেতে হবে, দুনিয়াদারের কাছেও যেতে হবে। যারা পয়সার জন্য যায়, চিকিৎসাবিদ্যা শিখেছে এবং ডিগ্রি নিয়েছে, তাদের কাছেও যেতে হবে, কারণ উদ্দেশ্য হচ্ছে আমার আরোগ্য হাসিল করা। সুতরাং যাবে, সাইকোলজিস্টের কাছে যাবে। আর এই ক্ষেত্রে তার আগে পরামর্শ দেব যে তাকে রুকিয়া করা হোক, রুকিয়া করেন। হতে পারে বদনজর আইন লেগেছে, হতে পারে বিভিন্ন চাপের কারণে এসব হয়েছে। ইনশাআল্লাহ তাআলা ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন যে কোরআন কারীম আমি নাযিল করেছি যাতে শেফা, আরোগ্য রয়েছে। শেফা যেমন রুহের, আত্মার রয়েছে, মানুষ পাপ মুক্ত হয় কোরআনের মাধ্যমে, ঠিক তেমনি মানুষের আপনার শরীরেরও শেফা রয়েছে। সুতরাং রুকিয়া করুন, নিজেই রুকিয়া করুক যখন সে নিজে বুঝতে পারছে। আর যদি দেখা যায় তার বোধশক্তি কাজ করছে না, তাহলে অন্য কাছের লোকেরা রয়েছে যারা, তারা তাকে রুকিয়া করুক। আল্লাহ শফা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন শফা দান করুন। আর তার সাথে সাইকোলজিস্টের কাছে যাওয়া জায়েজ, ডাক্তারের কাছে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ডাক্তার যদি ভালো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ। মহিলার চিকিৎসার জন্য মহিলা ডাক্তার পাওয়া গেলে, গত সপ্তাহে বলেছি, সেটাই জরুরি। আর যদি মহিলা ডাক্তার না পাওয়া যায়, তাহলে তখন পুরুষ মুসলিমের কাছে যাবে এবং যথাসাধ্য ভালো মানুষ খোঁজার চেষ্টা করবে, একটু দূরে হইলেও, একটু ব্যয়বহুল হইলেও। তা যদি না হয় তো যে কোনো ডাক্তারের কাছে যাবে এবং মাহরামের সাথে যাবে, একা চিকিৎসার জন্য কোথাও যাবে না। আল্লাহ হেফাজত করুন এবং মুসলিম ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করুন। শাফা আল্লাহ আফা, আল্লাহ শফা দিক। আল্লাহ মাশমারদান আমারদাল মুসলিম। জাযাকাল্লাহ খাইর শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে যাক। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। অনেকে হয়তো লাইনে আছেন কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে। তবে ইনশাআল্লাহ সাপ্তাহিক তো আমাদের ধারাবাহিক দার্স চলতে আছে ইনশাআল্লাহ, এবং তার সাথে প্রশ্ন উত্তর
তো আজকে না হলে সামনে সপ্তাহ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যেসব ভাইরা বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, নেক আমল কবুল করুন, গুনাহ খাতা মাফ করুন, দিন শিখে দিনের উপর আমল করার তৌফিক দান করুন, মধ্যমপন্থী মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি চরম পন্থার শিথিল পন্থায় দুই গুমরাহি থেকে আল্লাহ মুসলিম সকল স্তরের মানুষকে আল্লাহ হেফাজত করুন এবং জান্নাতের পথে আল্লাহ প্রতিষ্ঠিত রাখুন, অবিচল রাখুন এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করুন। রব্বুল আলমীর কাছে দোয়া করে আমাদের বালা মুসিবতকে যেন দূর করেন। আমাদের মাঝে যারা অসুস্থ পীড়িত রয়েছে আল্লাহ তাদেরকে শেফা দান করেন, যারা নির্যাতিত রয়েছে তাদের জুলমের যেন অবসান ঘটান, যারা অসহায় হয়ে রয়েছে যে কোনো দিক থেকে যে কোনো পেরেশানিতে রয়েছে আল্লাহ পেরেশানি বালা মুসিবতকে যেন দূর করে দেন। আল্লাহ মাশফি মারদানা মারজাল মুসলিমিন, আল্লাহ মাশফি মারদানা মারজাল মুসলিমিন, আল্লাহ মাশফি মারদানা মারজাল মুসলিমিন, আল্লাহ মাশফি মারদানা ওয়াফি মুবতালানা, আল্লাহ মাশফি মারদানা ওয়াফি মুবতালানা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.